আমি এআই ব্যবহার করে মোবাইল দিয়ে একটা গেম অ্যাপ তৈরি করেছি। গেমটা আপনাদেরকে প্লে করে দেখাই। স্টার্ট রেসে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন আমি এই গেমটা হচ্ছে মোবাইল দিয়ে তৈরি করেছি এআই ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে। গেমটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একদম সহজে কিন্তু আপনি এই ধরনের গেম অ্যাপ এখন থেকে আপনি মোবাইল দিয়েই তৈরি করতে পারবেন। এই অ্যাপের মধ্যে অনেক রকমের ফিচার রয়েছে, অনেক কিছু অ্যাড করেছি, সবকিছু এআই ব্যবহার করে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এআই ব্যবহার করে মোবাইল অথবা কম্পিউটার ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে গেম অ্যাপ তৈরি করতে পারেন এবং সেই গেম অ্যাপস প্লে স্টোরে পাবলিক করে আপনি টাকা ইনকাম করতে পারেন। বন্ধুরা, আপনারা প্লে স্টোরে কিন্তু অনেক ধরনের গেম দেখতে পারেন। সেই গেমগুলো যখন কোনো ইউজার প্লে করে সেখানে অ্যাড শো হয় এবং অ্যাড থেকেই কিন্তু কোম্পানির ইনকাম হয় বা যে অ্যাপের মালিক তার ইনকাম হয়। আজকে আমরা এই বিষয়টা একদম ব্রেকডাউন করব, কিভাবে আমরা এআই ব্যবহার করে গেমস অ্যাপ তৈরি করব এবং সেটাকে প্লে স্টোরে কিভাবে পাবলিশ করতে পারি। এই প্রসেসগুলো আজকে আপনাদেরকে দেখাবো। আপনার যদি পূর্বের কোনো অভিজ্ঞতা না থাকে, আপনি অনলাইন সম্পর্কে বা এই অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কে আপনি কিছুই নাও জানেন, তারপরেও আপনি কিন্তু এই অ্যাপসটা কিন্তু এআই দিয়ে তৈরি করতে পারবেন। প্রথমে যে অ্যাপটা দেখালাম এটা কিন্তু আমি এআই দিয়েই তৈরি করেছি। এই ভিডিওতে আপনাদেরকে কয়েকটা স্টেপে আপনাদেরকে আমি A to Z বুঝিয়ে দিব। স্টেপ 1-এ থাকবে কিভাবে আমরা প্রম্পট তৈরি করব। স্টেপ 2-তে আমরা দেখব কিভাবে আমরা প্রম্পট দিয়ে 2-3টা ক্লিকের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে একটা গেম অ্যাপ তৈরি করতে পারি। তারপর সেটাকে আমরা মোবাইলে কিভাবে ইনস্টল করতে পারি। তারপরের স্টেপে দেখাবো কিভাবে সেটাকে প্লে স্টোরে পাবলিক করা যায়। সবকিছু আপনাদেরকে আমি কিন্তু আজকে প্র্যাকটিক্যালি লাইভে দেখাবো। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি এবং কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি, কারণ সবকিছু আপনারা ভালো করে বুঝতে পারবেন এবং পুরো বিষয়টা আপনারা মোবাইল দিয়ে হুবহু সেম টু সেম ভাবে করতে পারবেন। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। ওয়েলকাম ব্যাক। আমরা কম্পিউটারে চলে এসেছি। তারপর আমরা এখান থেকে একটা ব্রাউজারে ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরের দিকে আপনি সার্চ বারে সার্চ করবেন চ্যাট জিপিটি লিখে। চ্যাট জিপিটি দিয়ে আমরা প্রম্পট তৈরি করব। কিভাবে আমরা প্রম্পট তৈরি করি সেটা দেখুন প্রথমে। তো আমরা এখান থেকে চ্যাট জিপিটি ওপেন করে দিলাম। এবার চ্যাট জিপিটিকে আমরা সুন্দর করে বুঝিয়ে বলবো আমরা কোন ধরনের গেম অ্যাপ তৈরি করতে চাচ্ছি। আমরা যে গেম অ্যাপ তৈরি করব এই গেম অ্যাপের কোনো অ্যাডমিন প্যানেল থাকবে না। অ্যাডমিন প্যানেল না রাখলে আমাদের কোনো হোস্টিং প্ল্যান কিনতে হবে না। হোস্টিং ছাড়াই আমরা হচ্ছে গেমটাকে পরিচালনা করতে পারবো এবং গেমের মধ্যে আমরা হচ্ছে অ্যাড মোবের অ্যাড বসাবো। অ্যাড মোবের অ্যাড না বসালে আপনি কিন্তু আর্নিংটা করতে পারবেন না। তো প্রথমেই আমরা চ্যাট জিপিটিকে ভালো করে বুঝিয়ে বলবো এবং চ্যাট জিপিটি আমাদের একটা প্রম্পট লিখে দেবে। সো আমি চ্যাট জিপিটিকে কি বলি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সো বন্ধুরা, আমি এখান থেকে চ্যাট জিপিটিকে আমি কোন ধরনের গেম অ্যাপ তৈরি করতে চাচ্ছি পুরোটা কিন্তু এখানে আমি ভয়েসে এখন বলেছি। আপনাদেরকে আমি সেটা একটু পড়ে শোনাচ্ছি। আমি তাকে বলেছি আমি গুগল এআই স্টুডিও দিয়ে একটা গেম অ্যাপ তৈরি করতে চাচ্ছি, যেই গেম অ্যাপের কোনো অ্যাডমিন প্যানেল প্রয়োজন হবে না। গেমটা হবে মূলত একটা গাড়ির গেম, যেটা বাচ্চারা অনেক পছন্দ করবে, বাচ্চারা সহজেই খেলতে পারবে। মূলত রাস্তায় একটি গাড়ি থাকবে, চারপাশে একটা হাইওয়ে রোড থাকবে সুন্দর, এবং আমাদের গাড়িটা যখন রাস্তায় চলবে তখন আরো অনেক গাড়ি আসবে। এরকম করে আমি হচ্ছে আমার গেম অ্যাপটা কিভাবে তৈরি করতে চাই পুরোটা আমি এখান থেকে হচ্ছে চ্যাট জিপিটিকে বলেছি এবং বলেছি আমার এই অনুযায়ী, আমি চ্যাট জিপিটিকে যেটা বলেছি এই অনুযায়ী এআই স্টুডিও দিয়ে একটা গেম তৈরি করার জন্য আমাকে একটা প্রম্পট লিখে দেওয়ার জন্য, যেই অ্যাপের কোনো অ্যাডমিন প্যানেল থাকবে না। সো আপনারা যদি এখান থেকে পুরো টেক্সট এখন ভিডিওটা একটু পজ করে তারপর পড়েন তাহলে আপনারা হচ্ছে ভালো করে বুঝতে পারবেন। লেখার পরে আপনি হচ্ছে কোন ধরনের গেম অ্যাপ তৈরি করতে চান সেটা আপনি চ্যাট জিপিটিকে ভালো করে সুন্দর মতো বুঝিয়ে বলবেন। তারপর আমরা সেন্ড করে দিব। সেন্ড করে দেওয়ার সাথে সাথে চ্যাট জিপিটি আমাদের জন্য কিন্তু একটা পুরো মাস্টার প্রম্পট রেডি করে দিবে। এই যে দেখতে পাচ্ছেন পুরো প্রম্পট কিন্তু এখান থেকে রেডি হয়েছে। সো আমরা এখান থেকে একটু সময় অপেক্ষা করব, তাহলেই কিন্তু আমাদের প্রম্পট রেডি হয়ে যাবে। অলরাইট, তো আমাদের পুরো প্রম্পট এখান থেকে রেডি হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একদম উপর থেকে পুরো প্রম্পট আমরা এক ক্লিকে কপি করে নিব। এখানে একটা কপি বাটন দেখতে পাচ্ছি, এখানে কপিতে ক্লিক করে আমরা এটাকে কপি করলাম। এখন আমরা ক্রোমে আবার সার্চ করব এআই স্টুডিও। এআই স্টুডিও লিখে সার্চ করার পর একদম প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটা আমরা ওপেন করে দিব। ওপেন করার পর আপনি গুগল দিয়ে এআই স্টুডিওতে সাইন ইন করবেন। তারপর যেটা করবেন সেটা হচ্ছে আপনি এই পাশে দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। প্রথমে আপনারা থাকবেন মূলত এই অপশনে। এই অপশন থেকে আপনারা নিউ অ্যাপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিল্ড অ্যান অ্যান্ড্রয়েড অ্যাপ, এখানে ক্লিক করে দিব। তারপর চ্যাট জিপিটি থেকে আমরা যে প্রম্পট কপি করলাম সেটা আমরা এই জায়গায় পেস্ট করে দিব। পেস্ট করার পর নিচে আমরা এখানে বিল্ড
এখানে ক্লিক করব, কিন্তু এআই স্টুডিও আমাদের কিছু টেক্সট এখান থেকে সাজেস্ট করছে। আমরা এখান থেকে ট্যাপে ক্লিক করে দিচ্ছি। তারপর আমরা বিল্ড এখানে একটা ক্লিক করব। বিল্ড অপশনে ক্লিক করে দেওয়ার একদম সাথে সাথে আমাদের অ্যাপস কিন্তু বানানোর কাজ এআই স্টুডিও কিন্তু চালু করে দিবে। এই পাশে আমাদের এখন অ্যাপের ইউআই শো করবে। একটু সময় অপেক্ষা করলে আমাদের অ্যাপের ইউআই এখানে চলে আসবে। অলরাইট, তো আমাদের কিন্তু অ্যাপের ইউআই এখান থেকে চলে এসেছে। সো এটা হচ্ছে আমাদের অ্যাপ। আমরা এখানে এটা ক্লিক করব। এরকম করে হচ্ছে আমরা অ্যাপের ডিজাইন কেমন হবে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর উপর থেকে আমরা এখানে সিলেক্ট দিস ডিজাইন, আমরা এই বাটনে একটা ক্লিক করে দিব। তাহলে এই ডিজাইনের উপরে আমাদের অ্যাপস বানানোর কাজ চালু হয়ে যাবে। এখন আমরা এখান থেকে 5 থেকে 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করব অ্যাপসটা তৈরি হওয়া পর্যন্ত। অলরাইট গাইস, তো আমাদের অ্যাপটা কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে। প্রায় 10 মিনিটের মতো টাইম লেগেছে। এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের গেমটা কিন্তু এখানে রয়েছে। একদম উপরে আমরা ইনস্টল বাটনে ক্লিক করে আমরা এখন আমাদের মোবাইলে ইনস্টল করব। তারপর গেমটা আপনাদেরকে আমি খেলে দেখাচ্ছি। এই অ্যাপটাকে এখন মোবাইলে ইনস্টল করার জন্য একদম এই পাশে দেখতে পাচ্ছেন ইনস্টল বাটন রয়েছে। এখানে ক্লিক করবেন এবং এখানে কিছু স্টেপ লেখা আছে। প্রথমে আপনার মোবাইলের ডেভেলপার অপশনটা আপনি অন করবেন। তারপর ইউএসবি ডিবাগিংটা অন করবেন। তারপর আপনার কম্পিউটার বা ল্যাপটপের সাথে একটা ইউএসবি কেবল দিয়ে আপনি হচ্ছে আপনার মোবাইলটাকে কানেক্ট করবেন। তো আমি আমার মোবাইলটাকে কানেক্ট করে নিয়েছি। কানেক্ট করার পর এখান থেকে আমি এই যে ইনফরমেশনগুলো এখানে স্টেপগুলো দেওয়া আছে এগুলো আমি করেছি। তারপর আমরা ইনস্টল ভিয়া ইউএসবি এখানে ক্লিক করব। তারপর এখানে আমার মোবাইলটা দেখাচ্ছে, আমরা মোবাইলটাকে সিলেক্ট করব এবং নিচ থেকে আমরা কানেক্ট অপশনে ক্লিক করব। এবং এইখান থেকে আমরা হচ্ছে মোবাইলে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আমরা ওকে অপশনে ক্লিক করব এবং এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে কিন্তু অ্যাপটা ইনস্টল হচ্ছে। এখান থেকে এই যে এখান থেকে এরকম একটা অপশন চলে আসছে। আমরা এখন মোবাইলে ইনস্টল অপশনে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের মোবাইলে অ্যাপসটা কিন্তু চলে এসেছে। এবার কিন্তু আমরা চাইলে এখান থেকে গেমটাকে এখন খেলতে পারি। জাস্ট এখান থেকে প্লে নাও করে দিলাম। সো দেখতে পাচ্ছেন গেমটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনি আরো সুন্দর করে প্রম্পট বানিয়ে আরো ডিজাইন করে অনেক ফিচার অ্যাড করে আপনি আপনার গেমটাকে হচ্ছে আরো আপগ্রেড করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা যখন গাড়িটা ক্র্যাশ করেছি তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখান থেকে ওয়াচ অ্যাড অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করলে একটা অ্যাড মুভের অ্যাড শো করবে। এই অ্যাডস থেকেই মূলত আপনাদের হচ্ছে টাকা ইনকাম হবে। এই অ্যাপটাকে যখন আপনারা গুগল প্লে স্টোরে পাবলিক করবেন তখন অ্যাড মুভের অ্যাড শো করবে এবং অ্যাড থেকে আপনাদের ইনকাম হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো খুব সহজে আপনারা হচ্ছে এরকম ভাবে গেম অ্যাপ তৈরি করতে পারবেন। সো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা আপনাদের এই যে গেম বা যেই অ্যাপ আপনারা এআই দিয়ে বানাবেন সেগুলো কিভাবে প্লে স্টোরে পাবলিশ করবেন। চলুন দেখে নিচ্ছি। সো এই জন্য আমরা ব্রাউজারে আবার সার্চ করব গুগল প্লে কনসোল। গুগল প্লে কনসোল লিখে আমরা সার্চ করলে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে। এখান থেকে আমরা এটাকে ওপেন করে দিব। তারপর এখান থেকে আপনি জিমেইল দিয়ে জাস্ট একটা অ্যাকাউন্ট করে নেবেন। জাস্ট এখান থেকে সাইন ইন এখানে ক্লিক করে আপনারা হচ্ছে গুগল প্লে স্টোরে আপনাদের অ্যাপটাকে পাবলিশ করে দিবেন। কিভাবে অ্যাপস গুগল প্লে স্টোরে আপলোড করতে হয় এটা নিয়ে একটা ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওই ভিডিওটি দেখে আপনি আপনার অ্যাপস এআই দিয়ে তৈরি করার পর গুগল প্লে স্টোরে পাবলিশ করবেন, তাহলেই বুঝতে পারবেন। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এআই দিয়ে গেম বানিয়ে টাকা ইনকাম করা যায়। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও আপনি কি নিয়ে দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।